Hi everyone, good morning to all of you. Welcome to an Academy WBSC. 18 জুন 2021 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা আজ ডিসকাশন করব। ইচ অ্যান্ড এভরি ডে আমরা তোমাদের সাথে কানেক্টেড থাকছি। তোমরা রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। যদি মনে হয় তোমরা আমাদের সাথে আমাদের ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে ক্লাসে যুক্ত হওয়ার জন্য ক্লাসের সাবস্ক্রিপশনটি নিয়ে নিতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাচ্ছ, কিন্তু এটি একটি লিমিটেড পিরিয়ড অফার। তাই সাবস্ক্রিপশন নেওয়ার জন্য যদি প্রয়োজনীয়তা বোধ করো অবশ্যই আমাদের সাথে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে 10% ডিসকাউন্টের মাধ্যমে সাবস্ক্রিপশনটি নিয়ে নিতে পারো। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হয় এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। এই যে ব্যাচ কোর্সেসগুলো আমরা দেখতে পাচ্ছি, ব্যাচ কোর্সেস অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে, বাট লেট হয়নি এখনও তোমাদের, কারণ তোমরা যদি চাও সেই স্টার্ট হওয়া ব্যাচ কোর্সেও রেকর্ডেড ভার্সন দেখে নিতে পারো এবং যে ক্লাসেসগুলো হয়নি এক্সিস্টিংগুলি সেগুলিও তোমরা অনগোয়িং দেখে নিতে পারো। সো WBCS এর 2022-এর টার্গেট করে যারা আমরা এগোচ্ছি তাদের জন্য অনেকগুলি ব্যাচ অলরেডি এখানে স্টার্ট হয়ে গিয়েছে। এটি আগমনের ব্যাচ নাম্বার 10 এবং তোমাদের যদি মনে হয় তোমরা প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন সুন্দরভাবে আমাদের সাথে করবে তাহলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে আমাদের ক্লাসে যুক্ত থাকতে পারো। ডিফারেন্ট স্পেশাল কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে, সেটি অনেক সময় ডেসক্রিপটিভ হয়ে থাকে, অনেক সময় MCQ বেসড হয়ে থাকে। প্রত্যেকটি কোশ্চেনের মাধ্যমে তোমরা সুন্দরভাবে এখানে নিজেদের ডাউটকে ক্লিয়ার করতে পারো এবং কমপ্লিট প্রিপারেশন তোমরা নিতে পারো। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় তাহলে তোমরা 12 মাস কিংবা 24 মাসের সাবস্ক্রিপশন আমাদের সাথে নিয়ে এখানে এগোতে পারো এবং এই সাবস্ক্রিপশন ফিটি আমাদের অনেকটাই আমরা কম প্রোভাইড করার চেষ্টা করছি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট আলাদা আলাদা ইনস্টিটিউশনস। তারা যে ফিচারটা তোমাদেরকে দিচ্ছে তার থেকে অনেকটা বেশি ফিচার আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আনএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশন এই প্ল্যানের মাধ্যমে। তাই যদি মনে হয় WBCS প্রিপারেশনটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে তোমরা আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকতে পারো। কমপ্লিট একটি এক্সাম প্রিপারেশনকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। আজকের আমাদের প্রথম প্রশ্ন, বিলিভ what life and cricket taught me is the autobiography of which player? তো বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি এটি একটি অটোবায়োগ্রাফি রিসেন্টলি লেখা হয়েছে সুরেশ রায়নার দ্বারা। তো খুব সুন্দর এই বইটির মাধ্যমে রিপ্রেজেন্টেশনটাকে অ্যাকচুয়ালি উনি বোঝানোর চেষ্টা করেছেন। প্রিভিউ আমি দেখেছি এবং এক্ষেত্রে তোমাদেরকে বলবো যারা ক্রিকেটে এখানে যাদের ভালো লাগা রয়েছে তারা চাইলে এই বইটি দেখতে পারো এবং এই টাইপের বইগুলো দেখলে বা বইগুলো পড়লে ইন্সপিরেশন পাওয়া যায়। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং এই যে এত বই আসে তাহলে সেই ভয়টাও থাকে না যে কে কোনটা লিখেছে এটা আমাদের মনে নেই। নেক্সট এখানে ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ রিসেন্টলি স্টার্টেড ঘর ঘর রেশন প্রোগ্রাম, হুইচ ব্যাংক? সো এক্ষেত্রে ঘর ঘর রেশন প্রোগ্রাম এখানে লঞ্চ করা হয়েছে IDFC ব্যাংকের দ্বারা। IDFC ব্যাংকের দ্বারা এখানে ঘর ঘর রেশন প্রোগ্রাম তোমাদেরকে আমরা দেখতে পারবো লঞ্চ করা হয়েছে। নেক্সট, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ ইনভাইটেড অ্যাজ গেস্ট অফ অনার টু ডেলিভার দি keynote address at Vivatech 2021, one of the largest digital and startup events in। তো রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টারকে গেস্ট অফ অনার হিসেবে এখানে ইনভাইট করা হয়েছে এবং তাকে এখানে ভাইভাটেক 2021-এ এই যে ইনভাইট করা হলো এটি কোথাকার ডিজিটাল এবং লার্জেস্ট ডিজিটাল এবং স্টার্টআপ ইভেন্ট। সো এটি এক্ষেত্রে আমরা দেখতে পারবো ইউরোপের লার্জেস্ট ডিজিটাল এবং স্টার্টআপ ইভেন্ট। সো বেসিক্যালি ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিজিটাল অ্যান্ড স্টার্টআপ ইভেন্ট কোথাকার? ইউরোপ, যেটা হচ্ছে গিয়ে প্যারিসে। এভরি ইয়ার এটা হচ্ছে 2016 থেকে
এই অকেশনে প্রাইম মিনিস্টার এখানে আমাদের ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছেন। ইন্ডিয়া এবং ফ্রান্স ক্লোজলি তারা বিভিন্ন সাবজেক্ট ম্যাটারে কাজ করছেন, এটা জানানো হয়েছে। এবং টেকনোলজি, ডিজিটাল, ইমার্জিং এরিয়া অফ কোঅপারেশনকে নিয়ে এখানে টার্গেট করা রয়েছে। এবং ইট ইজ দি নিড অফ আওয়ার দ্যাট সাচ কোঅপারেশন কন্টিনিউ টু গ্রো ফার্দার। এবং তারা বলেছেন যে আগামী দিনেও তারা কোঅপারেশন করবেন। এর দ্বারা শুধুমাত্র যে নিজস্ব নেশন হেল্প পাবে তা নয়, গোটা ওয়ার্ল্ড একসাথে একটা লার্জ সেকশন হেল্প পাবে। বিকজ শ্রী নরেন্দ্র মোদী মেনশন করেছেন ইনফোসিস টেক সাপোর্ট এখানে প্রোভাইড করছে ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট কোলাবোরেশনের দ্বারা, ইনভলভিং ফ্রেঞ্চ কোম্পানি লাইক আটস, ক্যাপজেমিনি, ইন্ডিয়া, টিসিএস, উইপ্রো। এবং এই আইটি ট্যালেন্টকে দুটি কান্ট্রির মধ্যে এখানে খুঁজে বার করে সিটিজেন্স অফ দি ওয়ার্ল্ডের মধ্যে এই যে বেনিফিট এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সো ভাইবাটেক মাথায় রেখো। কেন বললাম এতগুলো কথা? যে কোনো রকমের রাইটিংয়ে যদি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে কথা আসে তাহলে এখানে ভাইবাটেককে নিয়ে আমরা কথা বলতে পারি। এটা হবে, হ্যাঁ, ভাইবাটেককে নিয়ে আমরা কথা বলতে পারি। নেক্সট এখানে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে কবে সেলিব্রেট করা হয়? এই কোশ্চেনটি লাস্টে গিয়ে আনসার করব, ততক্ষণ যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, জলগাঁও ব্যানানা রিসেন্টলি ইন নিউজ বিলংস টু হুইচ স্টেট? তো জলগাঁও ব্যানানা বেসিক্যালি এই যে ব্যানানাটি রয়েছে এই ব্যানানাটিকে আমরা দেখতে পাচ্ছি, এই ব্যানানাটিকে এক্সপোর্ট ওরিয়েন্টেশন নিয়ে ভাবা হচ্ছে। রিসেন্টলি প্রচুরবার নিউজে এসেছে। তাই জলগাঁও ব্যানানা রিসেন্টলি যে নিউজে এসেছে কোন স্টেট থেকে বিলং করে? তো জলগাঁও ব্যানানা বিলং করে মহারাষ্ট্র স্টেট থেকে। তো এখানে বলতে পারা যায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ তোমরা জানো, সার্টিফাইড এগ্রিকালচার প্রডিউস, যেখানে ফাইবার এবং মিনারেল রিচ জলগাঁও ব্যানানাকে দুবাই এক্সপোর্ট করা হচ্ছে। কোথা থেকে? মহারাষ্ট্র থেকে। তাহলে মহারাষ্ট্রর এই যে জলগাঁও ব্যানানা এটি জিআই ইন্ডিকেশন প্রাপ্ত। ওকে, নেক্সট, মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট রিলিজড বাই, মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট, কে মাইগ্রেট করছে তারপরে তার ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না এই রিপোর্টটা কে পাবলিশ করে? দেখো অপশন দেখবো আমরা, এবং অনেক সময় এরকম টাইপের রিপোর্ট পাবলিশ হয় আমরা বুঝতে পারি না। দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ইসরো, নীতি আয়োগ। এবার ইসরোর আশা করা যায় মাইগ্রেশন এবং ডেভেলপমেন্টকে নিয়ে কোনো কানেকশন নেই, ইসরো হতে পারে না। এবার পড়ে রইল আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, নীতি আয়োগ। মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট, তো প্রথম কথা এখানে মাইগ্রেশন যদি আমরা ব্রডার ফর্মে ভাবি তাহলে নীতি আয়োগেরও কাজ নেই, বাট আমরা শিওর নই নীতি আয়োগ হ্যাঁ কি না, কারণ এটা রিজিওনাল লেভেলে বলছে কি না তাও বুঝতে পারছি না। এবার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটোই ইন্ডিয়ান ইকোনমির সাথে কানেক্টেড, তাহলে দেখো ইউ গাইজ কনফিউজড, রাইট? তো এই জায়গাগুলোতে তুক্কাবাজি একদম নয়, কোনো রকম তুক্কা চলবে না। যদি পরীক্ষাতে না জানো ছেড়ে চলে আসবে, কারণ তোমার ভিউ পয়েন্ট কিন্তু ক্লিয়ার নাও হতে পারে এবং তার জন্য তুমি নেগেটিভ মার্কিং খেয়ে যেতে পারো। সো বেসিক্যালি নেগেটিভ হয়ে যাওয়াটা কারোর টার্গেট নয়। তো মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট রিলিজড বাই দি ওয়ার্ল্ড ব্যাংক। তো মাইগ্রেশন এবং ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট এটি ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা রিলিজ করা হয়। এবার তাই জন্য আমি তোমাদেরকে বলতে চাই যে ডিফারেন্ট যে রিপোর্টগুলো পাবলিশ করা হয় সেই রিপোর্টগুলো সম্পর্কে একটু অ্যাক্সেস করে নিলেই আমরা বুঝতে পারবো। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা কি কি রিপোর্ট পাবলিশ করা হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো কিভাবে মাথায় রাখতে পারি, ওয়ার্ল্ডের ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এভাবে, ঠিক আছে? তো আমরা টাকার সাথে আমাদের কি কি কানেক্টেড? টাকার সাথে আমাদের হেলথ কানেক্টেড, টাকার সাথে আমাদের এডুকেশন কানেক্টেড, টাকার সাথে আমাদের গ্রোথ কানেক্টেড, টাকার সাথে আমাদের ডেভেলপমেন্ট কানেক্টেড, টাকার সাথে আমাদের
অনেক কিছু, আরও অনেক অনেক কিছু বলতে পারি। হ্যাপিনেস কানেক্টেড, স্যাটিসফ্যাকশন কানেক্টেড, আরও অনেক কিছু বলা যায়। যদিও বা এই লাস্টের দুটি, হ্যাপিনেস এবং স্যাটিসফ্যাকশন, এখানে অনেকেই আমরা বলতে পারি যে শুধুই টাকা থাকলে হ্যাপিনেস স্যাটিসফ্যাকশন আসে না, তো সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে কথা বলবো না। তো দেখো, ইজ অফ ডুইং বিজনেস, তো ব্যাংক, বিজনেস করব, গ্রোথ ডেভেলপমেন্ট করব, কানেক্টেড। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এগেন ডেভেলপমেন্ট, কানেক্টেড। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট, ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট, ইকোনমিক্যালি কে কেমনভাবে গ্রো করছে, কানেক্টেড। রেমিটেন্স রিপোর্ট, যে ব্যক্তি তার গ্রোথ করবে, বাইরের দেশে যাবে, সেখান থেকে পয়সা রোজগার করবে, আমাদের এখানে পাঠাবে, রেমিটেন্স রিপোর্ট। ইজ অফ লিভিং ইন্ডেক্স, এই যে হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন, গ্রোথ, ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, একটি ব্যক্তির জীবনে পয়সা কড়ি থাকলে তাহলে না সেই সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো ইজ অফ লিভিং ইন্ডেক্স, ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট, কতটা ডেভেলপ করলো, আর ইউনিভার্সাল হেলথ কভারেজ ইন্ডেক্স, ঠিক আছে, ইউনিভার্সাল হেলথ কভারেজ ইন্ডেক্স। তাহলে এই 7টা আর একে এই 8, মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট, অল পাবলিশড বাই দি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের আরও বেশ কয়েকটা পাবলিকেশন আছে, বাট সেগুলি আমাদের কাজের নয়, আমরা এই জায়গাটাকে দেখলেই হবে, ঠিক আছে। সো রিপোর্ট পাবলিশড বাই দি ওয়ার্ল্ড ব্যাংক, এখানে এই 8টি রিপোর্টকে আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেঞ্জ দ্য টার্গেট ফর 20% ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল। তো 2030 ছিল, ইথানল ব্লেন্ডিংকে 2025 এখানে টার্গেট করে দেওয়া হয়েছে। নেক্সট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 3টে আরও গুহা খুঁজে পেয়েছে, কোথায়, এখানে ত্রিরাশ্মি বুদ্ধিস্ট কেভ কমপ্লেক্সে, যাকে আমরা পাণ্ডব লেনিও বলে থাকি। এটি কোথায় অবস্থিত? দেখো, এটি হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে আমাদের ইম্পর্টেন্ট একটি ডেটা, এবং হিস্ট্রির কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, কাজে আসবে কিন্তু। তো ত্রিরাশ্মি বুদ্ধিস্ট কেভ কমপ্লেক্স, যাকে পাণ্ডব লেনি বলা হয়, সেটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমাদের জন্য, এই কোশ্চেনটি আনকমন একটু চলে আসতে পারে, অনেকেই ভাববো কোথা থেকে চলে এলো ভাই, এইভাবেই কোশ্চেন কিন্তু ক্রিয়েট হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই কে নিয়ে যদি কথা বলি, ডাইরেক্টর জেনারেল এখানে এই মুহূর্তে বিদ্যাবতী রয়েছেন, হেডকোয়ার্টার এখানে নিউ দিল্লিতে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এনাদের ইংলিশ হিন্দি। ফাউন্ডেশন করা হয়েছিল, ফাউন্ডার এখানে আলেকজান্ডার কানিংহাম, ফাউন্ড হয়েছিল 1861, এবং প্যারেন্ট অর্গানাইজেশন মিনিস্ট্রি অফ কালচার, এক্ষেত্রে আমরা প্যারেন্ট অর্গানাইজেশন দেখতে পাচ্ছি। নেক্সট, ওয়ার্ল্ড ডে টু কমব্যাট desertification and drought celebrated. Desertification and drought, this is celebrated 17 June. Next, which company will set up the world longest maritime cable? ফার্মিনা, কিছুদিন আগে পড়াচ্ছিলাম না কোম্পানির নামটি, যে ওয়ার্ল্ডের লার্জেস্ট মেরিটাইম কেবল এখানে তৈরি করবে। তো আনসার ইজ ফার্মিনা, হচ্ছে কেবলটার নাম হচ্ছে ফার্মিনা, ইটস গুগল। নেক্সট, which Indian origin female journalist awarded the Pulitzer Prize 2021? পড়িয়ে দিচ্ছি, ডকুমেন্ট কোনটা হবে অপশন এখানে এবিসিডি। To which country has India exported GI certified জারদালু ম্যাঙ্গো for the first time? এবার দেখো, জারদালু ম্যাঙ্গো প্রথমবার জিআই সার্টিফাইড কোথায়, এখানে আমরা এক্সপোর্ট করছি। তো ব্যানানা, ম্যাঙ্গো এগুলো এক্সপোর্ট করছি, বেশ ভালো। সো এক্ষেত্রে আমরা এক্সপোর্টটা করছি ইউকেতে প্রথমবার। নেক্সট, এখানে which of the following country has launched its first indigenously made কোভিড ভ্যাকসিন? তো রিসেন্টলি ইরান তার ভ্যাকসিন এখানে রিলিজ করেছে। এটা এরকম তো ভ্যাকসিন বিভিন্ন কান্ট্রি করবে, খুব একটা মনে রাখার জন্য কোনো বিষয় নয়। কিন্তু আমরা কিছুদিন আগে পড়েছিলাম which article deals with the appointment of the ad hoc judges? আশা করি মনে আছে, যদি মনে থাকে কমেন্ট করো। আজকে তোমাদেরকে আরেকটা ডিল এখানে আর্টিকেল রিলেটেড দিচ্ছি, which article deals with the election commission? তো আমরা জানি খুবই স্বাভাবিকভাবে আর্টিকেল 324 deals with the election commission। আচ্ছা, ইলেকশন কমিশনের পার্ট কত? কিছুদিন আগে ইলেকশন কমিশনের ডেটা তোমরা আমাকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ তার জন্য। পার্ট কত, কত থেকে কত আর্টিকেল পর্যন্ত ডিল করে ইলেকশন কমিশনকে নিয়ে, প্লিজ জানার চেষ্টা করো। আজকে থেকে তোমরা অনেকদিন ধরেই আমাকে কনফিউজড ছিলে এই আর্টিকেল নিয়ে এবং স্কিম নিয়ে,
মাঝে মাঝে হ্যাঁ তোমাদের মেমোরি ক্যাপাসিটি ওয়াইজ একটু হালকা হালকাভাবে কয়েকটা স্কিম নিয়ে আলোচনা করব, এবং যেই স্কিমগুলো তোমাদের জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু ফোকাস রেখে চলার চেষ্টা করব। ওকে, সো আজকে একটা স্কিম নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ডিজি লকার। ডিজি লকার এটি একটি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ কার দ্বারা? মেইটির দ্বারা, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির দ্বারা। তো ডিজি লকার এই যে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এটি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারের একটি স্কিম। গভর্নমেন্টের এফার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একজন ব্যক্তি তার ইলেকট্রনিক ভার্সন অফ ডকুমেন্টকে ইজিলি যাতে অ্যাক্সেস করতে পায় এবং প্রিন্টেবল ফরম্যাটে যাতে তৈরি করে রাখতে পারে, ডিজি লকার হচ্ছে সেই একটা ইনিশিয়েটিভ। ইউজার তার ডকুমেন্টকে ইন্স্যুরেন্স, মেডিকেল রিপোর্ট, প্যান কার্ড, পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, বিভিন্ন আলাদা আলাদা ডকুমেন্ট ডিজিটাল ফরম্যাটে তারা তুলে রাখতে পারে, এবং এই লকার ক্যান বি অ্যাক্সেসেবল বাই দি ইন্ডিভিজুয়াল ইউজিং দেয়ার মোবাইল নাম্বার। আমরা আমাদের ডকুমেন্ট তুলে রাখলাম, কোনো পয়সা দিতে হবে না, অ্যাক্সেস করতে পারবো সুন্দরভাবে, ওই ড্রাইভের মতন, বাট অনেকটা বেশি সেফ। এবং ইন্ডিভিজুয়াল এখানে আমরা বলতে পারা যায় ইন্ডিভিজুয়াল এখানে মোবাইল নাম্বার দিয়েই অ্যাক্সেস করতে পারে। এবং গুগল ড্রপবক্স অফার স্টোরেজ ফেস, আমরা যেমন দেখি টেকনোলজি কোম্পানি যেমন গুগল ড্রপবক্স তারা স্টোরেজ স্পেস এখানে প্রোভাইড করে, ডিজি লকার তার কাস্টমারদেরকে প্রোভাইড করছে একটা সার্টেন অ্যামাউন্ট, এখানে সার্টেন জিবি এখানে স্টোরেজ প্রোভাইড করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা এখানে যদি দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে কি অ্যাপার্ট ফ্রম ই ডকুমেন্ট, ডিজি লকার ক্যান স্টোর আ ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার লিঙ্ক অফ ই ডকুমেন্ট ইস্যুড বাই ভ্যারিয়াস ইস্যুয়ার ডিপার্টমেন্ট। তো এখানে লিঙ্কও এখানে স্টোর করে রাখা হয়। রিসেন্টলি এটিকে নিয়ে কেস এসেছিল, তাই জন্য এটি ভাবলাম বলে দিই, কারণ এখানে বলা হচ্ছে যে আইটি রুলের আন্ডারে নাকি একে না রাখতে। কেন? ধরো আজকে কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার এরকম ডিজি লকারে সে তার ইম্পর্টেন্ট ডকুমেন্ট শেয়ার করে রেখে গেছে বা স্টোর করে রেখে গেছে, বাট আইটি রুলের আন্ডারে সেটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। তার অবর্তমানে তার মৃত্যু হয়ে যাওয়ার পর তার ডকুমেন্টটা তাহলে তার ফ্যামিলি মেম্বাররা অ্যাক্সেস করতে পারবে না। তো এই ডকুমেন্টটার অ্যাক্সেসিবিলিটি ফ্যামিলি মেম্বারদের থাকা উচিত, তাই জন্য এই স্কিমটির মধ্যে আইটি অ্যাক্ট তুলে নেওয়ার চেষ্টা করার কথা, পিটিশন ফাইল করা হয়েছিল, তাই এটি নিউজে ছিল। তো হোয়াট ইজ ডিজি লকার? আই থিঙ্ক তোমরা এবার বলতে পারবে ডিজি লকার কাকে বলে। আমরা কালকে ইম্পর্টেন্ট ডে পড়েছিলাম, 12 তারিখ ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, 13 তারিখ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, বললাম না ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, 14 তারিখ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, 15 তারিখ উইন্ড ডে, এল্ডার অ্যাবিউস অ্যাওয়ারনেস ডে, আর 16ই জুন ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি রেমিটেন্স। সো 12 তারিখে দেখো আমি তোমাদেরকে ট্রিক্স দিয়েছিলাম যে চাইল্ড লেবার পর্যন্ত। এবার ওয়ার্ল্ড অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে মানে এইরকম যখন কোনো একজন ব্যক্তি পুরো শ্বেত হয়ে যায় তাকে অ্যালবিনিজম বলে। তার আর মেডিকেল ডেফিনেশন আমি দিচ্ছি না, একটা রেফারেন্সের জন্য পিকচার তোমাদেরকে দিয়ে দিয়েছি। 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, তারপরে ওয়ার্ল্ড উইন ডে, এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, 16ই জুন ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি রেমিটেন্স। এই ছিল আজকের আলোচনা। WBCS এর অপশনাল হিস্ট্রি প্রিপারেশনও তোমরা আমাদের সাথে করতে পারো, এবং এই চ্যানেলেই তোমরা শুক্রবার, শনিবার, রবিবার নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটি করে লেসন পাবে রাত্রিবেলা 10:30টায়। যদি না দেখে থাকো অবশ্যই দেখো, রেগুলারিটি মেনটেন করো। তোমাদের জন্য নতুন একটি কোর্স আসছে যেটি ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান হিস্ট্রি, এবং এটি আগস্টের একটি কোর্স, 7টা থেকে 9টা সন্ধ্যেবেলা এই কোর্সটি তোমাদের সাথে অর্গানাইজ করা হয়েছে। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। এবং আরও একটি কোর্স আসছে যার দ্বারা তোমরা ইন্ডিয়ান ইকোনমি এই মুহূর্তে যেটা আমরা পড়ছি সেটাকে MCQর মাধ্যমে পুরোটা ঝালাই করে নিতে পারবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন দরকারি তাহলে সাবস্ক্রিপশনটি করে নাও, কারণ এক্সিস্টিং এই কোর্সের অ্যাক্সেসও তোমরা পাবে, আপকামিং কোর্সের অ্যাক্সেসও তোমরা পাবে, এবং EMI মেথডের মাধ্যমেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন করে ফেলতে পারো। এখানে আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমায় হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। টাটা। এই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।